আপনার বাসায় যদি কয়েক প্রকার সবজি আর একটি ডিম থাকে তাহলে আপনিও ঝটপট এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন। আর এই নাস্তাটি বিকালে চায়ের সাথে একদম পারফেক্ট একটি নাস্তা। আর বাসায় হঠাৎ অতিথি আসলে এই নাস্তাটি আপনি তৈরি করে দিতে পারেন। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলে পেঁয়াজ ও মরিচ দিয়ে একটু ভেজে নিলাম। তারপরে আমার বাসায় থাকা কয়েক প্রকার সবজি আমি এখানে দিয়ে দিয়েছি। আপনার বাসায় যে সবজিটাই থাকবে আপনি এখানে সেই সবজিটাই ব্যবহার করতে পারেন। এবার সামান্য একটু লবণ দিয়ে আমি সবজিটাকে ভালোভাবে ভেজে নেব। সবজি যখন প্রায় ভাজা হয়ে যাবে তখন এই সময় এখানে একটি ডিম দিয়ে দিলাম। এবার এখানে হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া ও হাফ চামচ গোলমরিচ গুঁড়া দিয়ে সব কিছুকে একসাথে মিশিয়ে নিব। এখানে আর কোনো মশলা দেওয়ার দরকার নেই। এবার আমি সবজিটাকে আবারও 4 থেকে 5 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেব। আমার নাস্তার পুরটি একদমই তৈরি হয়ে গিয়েছে, এখানে আর কোনো কিছুই দেয়া লাগবে না। এবার আমি 4 কোনা সাইজের একটি রুটি তৈরি করে নিয়েছি। রুটিটাকে আমি 2 সাইড কেটে নেব। এখানে কিন্তু আমি পানি, লবণ আর তেল দিয়ে ডো করে রুটিটা তৈরি করে নিয়েছি। যেভাবে আমরা রেগুলার পরোটা তৈরি করি ওইভাবে আপনারা রুটিটা তৈরি করে নেবেন। তারপরে আমি ভিতরে পুর দিয়ে 2 সাইড থেকে কাটা অংশ উপরে দিয়ে দেব। আপনারা দেখেই বুঝে নেবেন যে আমি কিভাবে এই নাস্তাটি তৈরি করেছি। আর আপনারা যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো ও লাইক করে দিবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি শেয়ার করে দেবেন। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে নাস্তাগুলো তৈরি করেছি। সব নাস্তা আমি এভাবেই তৈরি করে নিয়েছি। এবার চুলায় আবারও একটু প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলে তৈরি করা নাস্তা দিয়ে চুলার জাল মিডিয়াম টু লো আছে সব নাস্তাগুলোকে আমি ভেজে নেব। নাস্তার কালার যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি তেল থেকে উঠিয়ে এটি গরম গরম পরিবেশন করব। এই নাস্তাটির উপরটা যেরকম ক্রিস্পি ভিতরটাও তেমন নরম। আর এই এগ প্যাটিস কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে। বাসায় একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন।